হারানো বিজ্ঞপ্তি সাকুলালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ নয়, আমার বুকের বাম পাশে খালি, ডান পাশে খালি। এখানে আগুন করতে করতে অনেক কষ্ট। মামা তুমি কি দেখতেছো এখানে? একটা কথা বলি, মামায় যেই শুনছে মামার বান্ধবীর আসতেছে চেহারাটা দেখুন, কানের দিকে তাকাই আছে। ভাই ওইখানে মেয়ে দেখতেছে একা একা। গাইস অনেক ঘুম পাইছে। গাইস এত ভিড়, জাস্ট ঘামের গন্ধ আসছে। ও ভাই একা খাচ্ছে আর তার দিকে এসে দেখেন সবাই এত ভিড়। আমাদের অটো এর বেশি সামনে যায় না, তো এর জন্য এখন আমরা হাইটটা দেখছি, তারা চলে গেছে আর এখন আছি আমি আর নাফসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ 9। তো এটা হচ্ছে কোরবানি ঈদের সেকেন্ড দিন অ্যান্ড মেন ঈদ থাকে ওই দিন সন্ধ্যাবেলা আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, সেই নিয়ে এই ভিডিওটি। আই হোপ আপনারা এই ভিডিওটি এনজয় করবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। হাই গাইস, হ্যালো। এই যে সেই ভিক্ষুক দুইটা যারা গতকাল আমাদের বাসায় গোস্ত নিতে আসছিল। দেখলে কি মনে হয় আমার ভিক্ষুক? सारी उम्र में जो कर्जा बड़े आ रहा। গাইস আজকে অনেকদিন পর ব্লগ করছি। হ্যালো ভাইয়া, কি অবস্থা আপনার? ভালো। কিছু বলেন। ঘুরতে যাচ্ছি। সব সময়ের মতো আমরা এখন একটা অটোতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আকাশে 5 জন অবশ্যই। তারপর সামনে আছে মামা আরাম, আমাদের ওই মামা। এটা কোন দিন ঈদের? মানে দ্বিতীয় দিন। তো আমরা আপনারা এই ব্লগে দেখতে পাবেন হচ্ছে যে আমাদের যে মেইন যে ঈদুল ফিতর আছে, সেই ঈদুল ফিতরের ভিডিওটাও এই ভিডিওতে আমরা দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। গাইজ মামা ওইখানে হাঁকতে গেছে, হাঁকতে জানলে বসে মামা বুঝতেই গেছে আসলে এমন কিছু না। মামা হাগু লাগছে হাতে? তুমি এইভাবে হাগু করে কিভাবে হাতে হাগু লাগে? ঠিকভাবে হাগু করতে পারে না, ভার্সিটিতে পড়ে এই ছেলেটা। গাইজ এখানে দীর্ঘ অনেকক্ষণ ছবি তোলার পর এখন সবাই যাচ্ছে আর আমার অবস্থা অনেক খারাপ, আমার চুলের জন্য হলেও। হ্যালো আফিফা, অনেক বাতাস গাইস, দেখতেই পাচ্ছেন। মামা আমরা সেই ডায়লগটা আবার শুনতে চাই। How to fall in love? পড়ে গেছে। এখন আমরা ভূতের বাড়ি যাচ্ছি। আসলে এখানে নাকি অনেক ভূত আছে, আমি বলতে আমি জানি না কি হবে। ভাইয়া আপনি সানগ্লাস চোখে দিচ্ছেন কেন এখন? গরমে তো মানুষ টি শার্ট পরে, তারপর রোদ, অনেক রোদ। গাইস একটু রোদ, এই রোদ আছে এখন না? নাফসি রোদ আছে এখন না? আলফাবি রোদ আছে এখন? তাহলে এই রোদ পাইলেন কোথায় আপনি? এটা ফ্যাশনের জন্য। মেহবুবা 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 মেহবুবা। গাইস তারা উপর থেকে উঠে আমাদের নিচ দিয়ে পাঠায়, আমরা এখন এই চিপা চাপা দিয়ে যাব। গাইস আমরা ভিতরে একটা কলা কাটা পাইছি। গাইস এদের অবস্থা দেখুন। ও মামা জানি কি দেখতে আছে। মামা তুমি কি দেখতে আছো এখানে? মেয়ে। ওই যে তোমার পিছনে দুইটা। কই কই কি ঢং করতে পারো? সীমান্টি দেখে নিন। ভাই ওইখানে মেয়ে দেখতেছে একা একা। ওই যে একা একা মেয়ে দেখতে আছে। যে ওই দুই ভূত ভূতের বাড়ি যাচ্ছে। এই ভাইয়ার একটা ভিডিও করতে আসছি, সে আমাকে ওই সবাই ওই যে ওই আমাকে নিয়ে এসছে, এই মাথায় ভাইয়া নিয়ে এসছে একটা শর্ট দেওয়ার জন্য। শুধু বলছেন কি শর্ট দেব?
এইটাও বললে দেওয়া লাগবে। অবশ্য সে কাঁঠাল নিয়ে ছবি তুলছে, তার ছবি তোলার কিছুই নেই। গরমে সবাই অস্থির। আমরা হচ্ছে এখন এসে দাঁড়িয়ে গিয়েছি। এই যে আকাশি আছে, আলফিয়াপি আছে, আবানা আছে, কাকু মামা আছে, এই যে ভাইয়া নাচেপি। হ্যালো গাইস, একটু এদিক তাকাও। কিছু বলো গাইস। অনেক গরম ছিল, এইখানে এসে আমরা একটু শান্তি পাইছি। সাঁতার জানলে আর ছেলে হলে নদীতে গোসল করবে। আসলে ভাই আবার জানে সাঁতার, কিন্তু জামা কাপড় আনে না। গাইস দেখেন আশেপাশে প্রচুর মানুষ। এইখানে কমই আছে, ওইদিকে একটু তাকাই। গাইস মামা শুধু এখানে মেয়ে দেখতে আসে। তুমি কি এখানে মেয়ে দেখতে আসছো? কে আছে? ডান পাশে বাম পাশে পুরো খালি এখন। কেন সীমা নাই? সীমা নাই, রসুন নাই, সবাই আদায় করে। জোরে বলো। কেউ নাই, আমার বুকের বাম পাশে খালি, ডান পাশে খালি। মাঝখান মাঝখানেও খালি। এখন তিনজনই করছে। তিনজন কে কে? একসাথে তিনজনই। গাইস সাকিব মামা তিনটা মেয়ে খুঁজতে আছে বুকে রাখার জন্য। আপনারা একটু পেলে বললেন। গাইস আমি বসার জায়গা পাইনি, ওরা সবাই আমাকে ডেকে বসে। এই তোমরা এখানে কেন বসছো? তোমাদের ঘৃণা লাগে না? আমি তোর লাকেশটা নিবি, ওই দেখ সিট আছে। আর তোমার কি? আর ওই যে আরেকটা মেয়ে। দেখলে পরে পুরা এদিকে তোলো, এদিকে তোলো। এই হচ্ছে আমাদের কাপল। এই আমাদের ফেভারিট কাপল। মামা তোমার গলা, মামা তোমরা দুইজন পুরুষ বন্ধু। এটা শুধু আমেরিকার সুন্দর লাগছে। কি করছে মামা একটু আগে? সবাই জিজ্ঞেস করছে যে সোলাস আছে, সোলাস আছে কিরমের ওষুধ। এদের একটু কিরমি বেশি। ভাইয়া একা খাচ্ছে আর তার দিকে এসে দেখেন সবাই তাকিয়ে গেছে। আর এই মামা খাচ্ছে, কিন্তু মামা এখন খাবে একা ছিল বানাচ্ছে। আমাদের ফটো চলে আসছে গাইস। মামা কেমন? আমার কাছে ভালো লাগতেছে? আমার কাছে একটু ভালো লাগতেছে না। ভাইয়া খাইতে পারে না। আমি খুব খেয়ে একদম শিহরিত হয়ে চুপ করে বসে আছি। তুমি কিছু বলো ফুডের বিষয়ে? জানি না কি বলবো, মুখে ভাষা নেই, অনেক দিচ্ছি। ভাইয়া কিছু বলবেন ফুডের বিষয়ে? জোরে বলবে। ফুডের বিষয়ে কিছু বলবে? নো কমেন্ট। খাবার এত বাজে, আপনি কমপ্লেন করতেছে। চিকেন খাওয়া এখানে হচ্ছে আপনি পরবর্তীতে আসেন ঈদের ফ্রি টাইমে, তখন একটা করে সেই কিছু সমস্যা। এখন দেখা যায় স্টাফ তো কম, এইটাই সমস্যা। এইখানের ফুড এতই বাজে যে আমরা পরে বলে আসছি ওনাদেরকে। আপনাদেরও বলে রাখি, কেউ যদি ব্যবসা করেন তাহলে 2 দিনের ব্যবসার জন্য কাস্টমার নষ্ট করবেন না, ফালতু ব্যবসা করবেন। ইয়েস না ভাই, সব জায়গায় এক্সপেরিয়েন্স থাকা ভালো। আপনি আসবেন নেক্সট টাইম। মনে হইছে যে ভালো হবে, কারণ লোক অনেক। এখন আমরা বাসায় চলে যাব। এরপর আপনারা দেখবেন যে আমাদের ঈদের ব্লগ, ঈদুল ফিতরের ব্লগ দেখবেন আপনারা সবাই।
যেটা আমি ছাড়ি না, কারণ আপনারা যারা আমাকে ভালোভাবে চিনেন তারা জানেন যে আমি সবসময় নাফসিপির ফোন থেকে ভিডিও করি অ্যান্ড এডিটও করি। তো নাফসিপি না থাকায় আমার আর ওই ভিডিওগুলো এডিট করাও হয় না। গাইস কেমন লাগছে? না একটু ভালো না, তখন এডিট না করতো। বাইরে আগু ধরছে এই তেরুম করে ভাইয়ের কি আগু ধরছে? আগু ধরলে তো তোমার গায়ে একদম একদম ঘুমাই আলফিবি ঘুমাই। এই আলফিবি পড়ে যাবে ওঠো। বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন বলো তো ভাইয়া। গাইজ এখন আপনারা দেখতে পারবেন ঈদ উল ফিতরের ব্লগটি, যেখানে আমরা একটু ঘোরাঘুরি করেছি এবং সেখান থেকে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আরও অনেক ভিডিও ক্লিপ ছিল যেগুলো ডিলিট হয়ে গিয়েছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। অ্যান্ড রেস্টুরেন্টের যে ইনসিডেন্টটা হয়েছে ওইটা আসলে খুবই বাজে হয়েছে, কজ তাদের প্রাইস রেঞ্জও বেশি খাবারের, অ্যান্ড এক্সপেকটেশন অনুযায়ী খাবারটা খুবই বাজে। আমাদের খালাম্মা ভিডিও করছে, মানে কাজ করছে অনেক সুন্দরভাবে বুঝেছে। আর এই হচ্ছে আমাদের ডেকোরেশন, ওই হচ্ছে এইগুলো, এই যে এইগুলো আমি কিনছি, এইগুলো আমি বানাইছি। গাইস আমি হচ্ছে নাফসিপি সহকর্মী। এই যে এইগুলো আমি কিনছি, এইগুলো তারপর এইটা কিনছি, এইটা আচ্ছা লাগাইছি, বেলুন সাজাইছি, বেলুন। হ্যাঁ গাইস এখন পেটে ব্যথা করছে আমার। এগুলো সব গাইস আমি কিছু করি নাই না ভাই, এগুলো সব আমার আইডিয়া। আলফি শুধু আমি লিখে দিছি ওরা কাটাকাটি করছে, আর বাকি আমি শুধু কাটাকাটি করছি। গাইস আমি কিনছি, কিন্তু আমি দাইগে নিজের হাতে নাফসিপির সাথে কিনে আনছি। গাইস মার্জান বলছে লাইট ভালো হয় না। কে বলছে? গাইস আসলে আমি কিছু না, আকাশিও কিছু করে নাই। ওরা খালামুনি গাইস বেশি কথা বলে। গাইস খালামুনি দোয়া করবেন। স্টপ করে ব্লকটা করবেন। গাইস আজকে হচ্ছে ঈদ, আর নাফসিপি এত প্রিটি একটা জিনিস বানাইছে যেটা খাওয়া মানে মনে চাইতেছে যে গাইস সাজাই রাখছে, এত সুন্দর লাগতেছে। এগুলো ডেকোরেশন এখনো বাকি, আর এগুলো হয়ে গেছে। ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর। নাফসিপি তুমি এই যে বানাইলে এত কিছু, হাউ ডু ইউ ফিল নাও? খাওয়ার পর বোঝা যাবে, আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। Yes, let's hope for the best. এই যে নাফসিপি এখন ডেকোরেশন করছে বাগান দিয়ে। গাইজ আমি একটু চেখে দেখেছিলাম, অনেক মজা হয়েছে। খালামনির কি মনে হয় তোমার মেয়ে যে বানাচ্ছে? ভালো লাগছে গাইজ খালামনির জন্য দোয়া করছি একটু। গাইজ কলোনির রাস্তায় জ্যাম পড়েছে, আমাদের মনেও জ্যাম পড়েছে। সেই জ্যাম ছাড়ানোর জন্য আমরা এখন বাইরে বের হয়েছি। গাইজ ওদের অনেক অন্ধকার দেখাই দিয়ে আগানের আমাকে গাইজ পিছনে আছে নাফসিপি, আলফিপি, আকাশি লালা, কাকু লালা, সাকিব মামা তাকাও, সে ঘুমাচ্ছে, সে অনেক টায়ার্ড। এই যে আরাম, সামনে আছে আমান, আর এই যে জালিবু। মানে আমার আঙ্গুলে গাইজ একটু মেহেন্দি লাগছে, এই দেখেন। আলু লালা অনেক চালাক, ওর যেটা লাগবে শুধু বলে এটা ভালো লাগে, তাহলে গাইস আমি এটা ব্লগে দেব ইনশাআল্লাহ। আমার ভালো লাগছে, আপনি বলছেন তাইলে তুই নিয়ে যা, কারণ আপনি এটা আমার দোষ। গাইস এরকমের মন পাওয়া ভাগ্যের বিষয়, এগুলো সবাই পায় না। হ্যাঁ গাইস এরকমের মন সবার ভাগ্যে চলছে। ঈদ উপলক্ষে আমরা আমাদের বাসায় যেভাবে ডেকোরেশন করছি, দেখ বরিশালের রোড ওরকম ডেকোরেশন।
অটো এর বেশি সামনে আর যায় না, তো এর জন্য এখন আমরা হাইটটা দেখতেছি, তারা চলে গেছে। আর এখন আছি আমি আর নাফসি আপি, আমরা এখন সামনে চলে যাব। আর সামনে হচ্ছে অনেক ভিড়, দেখতে হচ্ছে এখন আমাদেরকে হাইটে দেখতে পাচ্ছেন গাইস, আশেপাশে দিস ইজ কল্ড ইজ যেমন আমি তো ভাবছিলাম সবসময় গ্রামে যেতে। গাইস এত ভিড়, জাস্ট খামের গন্ধ আসছে। ভাই আকাশি মানুষের গায়ে গায়ে আমরা বেলসে কেন আসছি? বেলসে 4টা রাউন্ড হবে। গাইস বেলসে আসার প্ল্যান হচ্ছে এই যে সাকুলালা। আমরা সাকুলালাকে পিটাবো কতক্ষণ। এখন পর্যন্ত আমরা বেলসে মাঠে পৌঁছাতে পারিনি। ভালো লাগছে। মামাকে একটু সবাই মিলে গণ দেওয়া উচিত না সিবি। ওয়াও ভালো লাগছে, ওয়াও অনেক মেয়ে। যেখানে বের হবো ওইখানে আর বান্ধবীদের সাথে আর দেখায় কই মেয়েটা। গাইস আমার বান্ধবীদের সাথে দেখা। গাইস আমরা পাগল হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বেলস পার্ক। গাইস 30টা দিন রোজা রাখার পর মামা যখন এতগুলো মেয়ে দেখে একসাথে, মামা মানে মেয়েদের দেখে কুলি পাইতেছে না, পাগল হয়ে যেতেছে আসলে। বুঝতে দেখেন এর মধ্যে কারো এই বোম ফুলে তো মন চায়। আমার এটা হচ্ছে না। নাইস। এই আমি বঞ্চিত। আমার জিভটা লাগে নাইট্রোজেন করছে। ও গাইস দাঁত শিরশির করে। দাঁত নাই দেখে এটা দর্দ পারলে কাপটা নিচ দিয়ে আসে। আর না সে আরেকটা নাও না, আরেকটা উঠে যাও। নাক দিয়ে বাইরে গাইস আমি একটু খাবো না। আমার গাইস বাতাস খাইতে চাও? এটা হারানো বিজ্ঞপ্তি, সাকুলালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাইস মামাকে আমরা খুঁজে পাচ্ছি না ভাই, সে মাইয়া দেখতে ব্যস্ত, সে আমাদের ওই যে সাকুলালা লালা কি মাইয়া দেখতে তুমি? আরে না কথা বলতে। গাইস এইখানে অনেক বেশি গরম, যেটা আমরা কেউই আসলে নিতে পারতেছি না। অনেক বেশি ক্রাউড আর অনেক বেশি মানুষ। গাইস
আপনাদেরকে একটা কথা বলি, মামাই যেই শুনছে মামার বান্ধবীর আসছে চেহারাটা দেখুন, কানের দিকে তাকাই আছে। গাইস তো কফি আনতে ভুলে গিয়েছিল। গাইজ আমরা এখন এখান থেকে চলে যাব। এখানে অনেক বেশি গরম, আমরা এখানে প্রায় 1 ঘন্টার বেশি ছিলাম। এখন অবস্থা সবারই খারাপ, থাকা যাচ্ছে না। তো এখন আমরা চৌমাথার দিকে যাব এবং ফুচকা খাবো। তো চলুন আমাদের সাথে দেখুন কি হয় না হয়। গাইস আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি আমাদের সেই প্রিয় জায়গায় নাপসিপি। অনেকদিন পর আসলো, তোমার কেমন লাগছে? ভালো। গাইস আমরা চলে এসেছি ফুচকা খেতে, আর সবসময়ের মতো এখানে ফুচকা আমার ভালো লাগে। সবাই যখন আমি আসবো সবাই বন্ধ করে দেবে। এইখানে অনেক বেশি তোমার কোনখানের ফুচকা বেশি লাগে? তুমি কাঁদছো। আমি কাঁদছি। এই কি খাবার? তুমি কি এখনো সীমার মধ্যে আছো নাকি সীমার বাইরে? আসলে আজকে আমার মনটা খুবই ভালো, কারণ ঈদের সময় তো অনেক দেখছি আমি। বোম্বাই ঝাল টক জাস্ট মুখে দিয়েছি পর বোম্বাই মরিচের ফ্লেভারটা মিক্স হয়ে গেছে টকটার সাথে। জাস্ট ওয়াও। সালাদ বাই। মামা আমাদের ফুচকাটা দিয়ে যান প্লিজ তাড়াতাড়ি। ভিডিওতে না, ভিডিওটা অফ করো, ভিডিওটা অফ করো। গাইস এখন আমরা চা খেতে বসছি, তাই না? এত গরম তবুও মানে চা খাওয়াই লাগে। এই হচ্ছে আলফিয়াপি, এখানে আছে আরাব, আবান, নাফসিয়াপি, আকাশি, সাকিব মামা। এই যে নাফসিয়াপি ফ্রেন্ড আসছে। তো এই হচ্ছে আমরা এখন এখানে বসে চা খাবো। গাইজ দ্যাটস ফর টুডেজ ভিডিও। আই হোপ আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড কমেন্টে রিকমেন্ড করবেন যে আমাদের আরও কী টাইপের ভিডিও করা উচিত। আর যারা যারা এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটি করে কমেন্ট রেখে যাবেন আপনাদের। অ্যান্ড গাইজ আরও ক্লিপ ছিল ভিডিওর, বাট দুঃখজনক বিষয় হচ্ছে কিভাবে যেন সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আর দিতে পারিনি আপনাদেরকে। তো আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।